আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরে যারা পোল্যান্ডে আসার জন্য চেষ্টা করতেছেন, চেষ্টা অনেকে সফল হয়েছেন, ম্যাক্সিমাম লোকে সফল হতে পারতেছেন না। বা যারা নতুন ট্রাই করবেন, নতুন যারা আসার চেষ্টা করবেন, তাদেরকে আমি 3টি পরামর্শ দেব এবং এই 3টি পরামর্শ বা 3টি কাজ যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা রেশিও অনেক বেড়ে যাবে। যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন তাদের ম্যাক্সিমাম এই যে সমস্যাটা হচ্ছে যে 10 নম্বর দিয়ে রিজেক্ট করা হচ্ছে, কোনো ভিসাই হচ্ছে না, মনে হচ্ছে যে সব ভিসাই রিজেক্ট করে দিচ্ছে, কোনো রেশিও খুবই খারাপ। তো নানান সমস্যার কারণে আসলে যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন তারা আসলে নিরুৎসাহিত হয়ে যাচ্ছেন। আসলে আপনারা আশাহত হচ্ছেন। ইউরোপে আসার যে স্বপ্ন, সেই স্বপ্নতে আসলে আপনারা এই ভিসা রিজেক্টের কারণে, ভিসা রেশিও খারাপ হওয়ার কারণে আপনারা অনেকে এটা আশাবাদী আর হতে পারতেছেন না আসলে কী করা যায়। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে 3টি কথা বলতে, এবং এই 3টি তথ্য বা 3টি ইনফরমেশন আপনারা যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, যদি এটা সম্ভব হয়, তাহলে অবশ্যই আপনাদের ভিসার রিস্যু বা ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এবং তার মধ্যে প্রথম যে শর্ত এবং প্রথম যে কাজটি করতে হবে, আপনাকে একটা বৈধ এবং ভ্যালিড ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। এবং ওয়ার্ক পারমিটে এমন কারো মাধ্যমে ম্যানেজ করবেন, অবশ্যই যেন ওয়ার্ক পারমিটটা কোনো ডুপ্লিকেট না হয়, ওয়ার্ক পারমিট নিয়ে যেন আপনার কোনো সমস্যা না থাকে। ধরেন যে কেউ যে কোনোভাবে চাইলে আপনাকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারে, কিন্তু ওই পারমিটটা বৈধ কিনা, অরিজিনাল কিনা, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার পারমিট দিয়ে যদি আপনার নামে একটা পারমিট বের করা হয়, সেটা বের করতে সর্বোচ্চ 10-12 মিনিট সময় বা 20 মিনিট সময় লাগবে। কম্পিউটারে এডিট করে আপনাকে একটা পারমিট ম্যানেজ করে দিয়ে দিবে। কারণ ঘটনা হচ্ছে যে ওই পারমিট দিয়ে তো আর ফাইল জমা যদি করেন তাহলে তো আপনার রিজেক্ট হবে, এটা খুবই স্বাভাবিক। তো এটা হচ্ছে মেন কাজ, হচ্ছে আপনাকে একটা একেবারে যে পারমিটটা কোনো সমস্যা নেই, যে পারমিটটা শতভাগ অথেন্টিক, এমন কারো মাধ্যমে নেবেন, এমন কোনো কারো কাছ থেকে এটা ম্যানেজ করার চেষ্টা করবেন যেন এটা অথেন্টিক হয়। তাহলে আপনার পারমিট নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকতেছে না। আপনার প্রথম কাজ হচ্ছে একটা পারমিট ম্যানেজ করা, এবং সেটা যেন ভালো কোম্পানির হয় এবং সে পারমিটটা যেন অরিজিনাল হয়। সেকেন্ড যে কাজ, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অবশ্যই যেন অরিজিনাল হয়। অনেকেই ইন্ডিয়াতে গিয়ে ফাইল জমা দিতে, যেদিন আপনার মনে করেন যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন, নেওয়ার পরে ইন্ডিয়াতে গেলেন, যাওয়ার পরে আপনার ফাইল জমা দিতে গেছেন, গিয়ে দেখলেন যে আপনার লিস্টে থাকার কথা, বিএসএফ গ্লোবালে ফাইলটা যখন জমা দিবেন তখন আপনার লিস্টে আপনার নাম থাকবে, সেখানে আপনার যখন নাম পাওয়া যায় না তখন আপনাকে আর ওই ফাইল জমা দিতে হয় না, মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও ফেক। তো এটাতে কি সমস্যা হয়, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেক হলো তো একটা যে মেজর সমস্যা, সেটা হচ্ছে আপনার প্রায় 1,60,000 বা 1,50,000 টাকা আপনার এটা লস। যে আপনার সাথে প্রতারিত করছে, সেটা তার কাছ থেকে যদি আপনি না নিতে পারেন তাহলে এটা লস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনাদের সময়টা চলে গেল। ধরেন আপনি পারমিট পাইছেন 2 মাস আগে, এবং 2 মাস পরে আপনি ফাইলটা জমা দিতে গেছেন, গিয়ে দেখলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক। তার মানে কি, আপনার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করতে আরও 2-3 মাস সময় চলে যাবে। মানে আপনার সময় চলে যাচ্ছে। তার মানে আপনার অবশ্যই এখানে চেষ্টা করতে হবে আপনি যেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল নিতে পারেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি অরিজিনাল না নিতে পারেন তাহলে আপনার পাশাপাশি আপনার টাকাও লস হবে, পাশাপাশি আপনার সময়ও লস হবে। এবং সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পারমিট পাওয়ার পর ফাইলটা যত দ্রুত সাবমিট করতে পারবেন তত আপনার ভিসা রেশিও বেড়ে যাবে। এটা একদম মানে শতভাগ নিশ্চিত থাকেন। আপনার ফাইল যত জমা দেবেন, যত দ্রুত জমা দেবেন, আপনার ফাইল বা আপনার ভিসা হওয়ার সম্ভাবনা, ভিসা হওয়ার রেশিও বলেন, যাই বলেন না কেন, খুব বেশি বেড়ে যাবে। সো 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এমন কারো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, বা ডেট কিন্তু চেকও করা যায়, অবশ্যই চেক করেও যাবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যেন অরিজিনাল হয়, যেন আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে বিভিন্ন খরচ করে আপনি ইন্ডিয়াতে যাবেন, যে জন্য ফাইলটা জমা দিতে পারেন, এরকম একটা নিশ্চয়তা যেন থাকে। অবশ্যই আপনি ইন্ডিয়াতে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেক করে যাবেন। এবং সর্বশেষ যে কাজটা আপনাকে করতে হবে, এবং এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। এখন দেখেন, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিয়ে ফেলছেন, আপনার কাছে একটা ভ্যালিড বা অরিজিনাল একটা ওয়ার্ক পারমিট আছে, কিন্তু আপনি ইন্ডিয়াতে তো যেতে হবে। কারণ যেহেতু বাংলাদেশে বিএসএফ গ্লোবাল নেই, আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে গিয়ে ফাইলটা সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইন্ডিয়ান ভিসা করতে হবে, ডাবল এন্ট্রি ভিসা। সে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যা হয় আপনারা অনেকেই জানেন, ডাবল এন্ট্রি ভিসা হতে চায় না। ডাবল এন্ট্রি ভিসা আপনার এখানেও রিজেক্ট দেয় আপনাকে। অনেকেই আমার সাথে 2 দিন আগে কথা হয়েছে যে 5 বার রিজেক্ট করা হয়েছে, এরকমও আমি শুনছি। এটা সত্য কথা। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
আপনার ইন্ডিয়ান ভিসাটা এরকম কারো মাধ্যমে দিবেন যেন প্রথম বা দ্বিতীয়বারের মধ্যে আপনার ভিসাটা হয়ে যায়, কারণ ইন্ডিয়ান ভিসা যত দেরি হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হতে পারে বা আপনার ফাইল সাবমিশন জমা দিতে দেরি হতে পারে। হ্যাঁ, তবে এনে একটা কথা বলে রাখি, আপনাদের কারো যদি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে কোনো হেল্প করার প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন। আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্সে নক দিতে পারেন। ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো, এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমি যার মাধ্যমে করেছিলাম এবং আমি যাদেরকে তার মাধ্যমে দিয়েছি, আশা করি সবাই মোটামুটি এরকম সফল হয়েছে, ইন্ডিয়ান ভিসা করতে পারে। হ্যাঁ, এই 3টা কাজ। প্রথম কাজ যে আপনাকে একটা অরিজিনাল ভ্যালিড ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, তৃতীয় কাজ হচ্ছে ইন্ডিয়ান ভিসা। তো এই 3টা কাজের মধ্যে একটা কাজ, আমার হেল্প লাগলে আমাকে নক দিতে পারেন, আমি এই হেল্প আপনাদেরকে করতে পারবো। অবশ্যই এই ক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। তো কথা হচ্ছে যে আপনার ভিসা হওয়ার ইস্যু তখনই বেড়ে যাবে যদি আপনি একেবারে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পর, পারমিটটা ম্যানেজ হওয়ার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়াতে ফাইলটা জমা দিবেন এবং যার সাথে আপনি কাজগুলো করবেন তার সাথে এই বিষয়গুলো বলে নেবেন। তার দেখা গেছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করতে পারে কিন্তু পারমিট ম্যানেজ করতে পারে না। আবার অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করতে পারে, ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করতে পারে না। আবার অনেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে, মানে সবাই সব কিছু পারে না। তবে এগুলো চেষ্টা করবেন যেন নিজে থেকে নিজে যোগাযোগ করে কীভাবে এগুলো দ্রুত করানো যায়। অবশ্যই সাবধানও থাকবেন যেন আপনার টাকা পয়সা কোনো ক্ষতি না হয় সেই ক্ষেত্রে, কারণ এখানে আপনার যত প্রয়োজন হবে তত এখানে বন্ডামি চলে আসে, আপনার যত বেশি প্রয়োজন হবে তত বন্ডামি চলে আসে। তো এগুলো থেকে অবশ্যই চেষ্টা করবেন যেন নিজের সতর্ক থাকতে। কাজ তো অবশ্যই করাবেন, কিন্তু দ্রুত করতে গিয়ে যে প্রতারিত না হন সেটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, কারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছে। অনেকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিবে, অনেকে বলতেছে পারমিট ম্যানেজ করে দিবে, অনেকে নানানভাবে না ইন্ডিয়ান ভিসা করে দিবে। তো সবভাবে আপনাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সো কাজটি করার আগে অবশ্যই আপনার সতর্কতার সাথে করবেন। তো মেন কথা হচ্ছে আপনার একটা পারমিট ম্যানেজ করতে হবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, ইন্ডিয়ান ভিসা করতে হবে। এই 3টা ম্যানেজ হওয়ার হলে আপনি যখন খুব পারমিট বের হওয়ার 4-5 মাসের মধ্যে আপনার ফাইলটা জমা দিবেন, আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি ভিসা অন্য যে ভিসা আপনার 1 বছর পরে 3 বছরের পারমিট আপনি 1 বছর পরে ফাইল জমা দিলে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা এমনি তো কমে যায়। এটা খুবই স্বাভাবিক। আপনাকে একজনে কাজের জন্য নিয়ে আসবে, আপনার ওই পারমিট বের হয়েছে, আপনি 1.5 বছর 2 বছর 1 বছর চলে গেছে, আপনি এখনও জমাই দেন নাই, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা থাকার কথা না। আশা করি সবাই বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং এইভাবে চেষ্টা করেন যেন আপনারা সফল হতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।